নমস্কার, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিং এ। আজকের গানের ক্লাসে কিন্তু কোনো গান নিয়ে আসিনি। অনেক পরপর লেসনগুলো আমি গানের ওপর দিয়েছিলাম, নজরুল গীতির ওপর। আজকের এই সেশনটা আমি এমন একটা জিনিসের উপর দেব, যে গানগুলি আমি দেখালাম সেই গানগুলি গাইতে গেলে গলার যে ভিত মজবুত করার দরকার, গলার যে হারকাতগুলো দেখিয়েছি সেই হারকাতগুলো যাতে সবার গলায় খুব সুন্দর করে আসে, সেই পদ্ধতি আজকে শেয়ার করব। কারণ শুধু গান শিখলেই তো হবে না, গান গাইতে গেলে গলা যেভাবে তৈরি করতে হয়, গলার ভিত যেভাবে মজবুত করতে হয় এবং গলাকে গ্রামাটিক্যালি কিভাবে একদম কারেক্টভাবে তৈরি করতে হয়, সেই সব পদ্ধতিও কিন্তু রেওয়াজ করা অবশ্যই জরুরি। কাজে আজকের গানের ক্লাসে আমি সেরকম একটি রেওয়াজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের গানের ক্লাসে আমি একটি পাল্টা তোমাদের সাথে শেয়ার করব। পাল্টাটি ভীষণ উপকারী এই সেন্সে যে যে কোনো রকম লোয়ার নোট থেকে আপার নোট যেতে গেলে যে ভয়েস ব্যালেন্সের দরকার হয়, ভয়েসটাকে যে ধরে রাখা, ভয়েসটাকে যে ঠিক ঠিক সুরে সুরে লাগানো, সেই একটা দারুণ পাল্টা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। তার সাথে বলে রাখি, আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যুক্ত হতে চাইলে এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেখানে তোমরা ফোন করে যোগাযোগ করে নিজেদের ব্যাচ সম্বন্ধে জেনে নিতে পারো। পাল্টাটির সম্বন্ধে সবার আগে একটু বলে দিই। পাল্টাটি আমি সেট করেছি কাহার বাতারের উপরে। পাল্টাটি এইভাবে যাচ্ছে, প্রথম চারটে যে অংশ মানে কাহার বা ৮ মাত্রার তার কিরকম বোলটা যাচ্ছে আমি সবার জন্য একবার বলে দিচ্ছি। ধা গে তে টে না ক ধি না ধা, এটি হচ্ছে কাহার পাতালের বোল। তো প্রথম ৪ মাত্রা, তারপরে পঞ্চম মাত্রায় খালি। তো প্রথম যে ফোর্স মানে মাত্রাটা রয়েছে সেই সেগমেন্টে আমি একটা জিনিস যেটা চিন্তা করে লাগিয়েছি, সেটা হচ্ছে একটা ফিক্সড নোট। মানে ধরো সা নি সা রে, এই নোটটা হচ্ছে ফিক্সড, এই নোটটাকে আমরা চেঞ্জ করব না। এই নোটটার উপর বেস নোট করে আমরা পরবর্তী নোটে যাব এবং গ্র্যাজুয়ালি লাইন বাই লাইন যখন আমরা পাল্টাটা করতে করতে এগোবো, প্রত্যেকটা লাইন কিন্তু স্টেপ বাই স্টেপ সিঁড়ির মতো ইনক্রিজ হবে। কিন্তু মাইন্ড ইট, ওই যে বেস নোটটা ওটা কিন্তু সেম থাকবে। তো হাউ টু স্টেপ অন দ্য বেস নোট, একটা বেস নোটকে বেস রেখে সেইটাকে গলার মধ্যে স্থির রেখে অন্য নোটে কিভাবে আমরা গ্লাইড করব, কিভাবে আমরা জাম্প করব, এবং সেই যে পদ্ধতিটা সেইটা এই পাল্টার মাধ্যমে কিন্তু গলায় খুব ভালোভাবে ব্যালেন্স হবে। দেখো, ব্যালেন্স আমরা তখনই বুঝি, খুব সাধারণ ভাষায় আমি যদি বলি, যে যখন আমাদের পাটা খুব মজবুত থাকে তখনই তো জিনিসটা খুব পারফেক্টলি ব্যালেন্স হয়। যখন আমাদের ভিত খুব মজবুত হয় তখনই কিন্তু যে কোনো জিনিস, সে বাড়ি বলো, আমরা যে মাটির উপর দাঁড়িয়ে আছি সেইটা বলো, সবটা আমাদের ব্যালেন্স থাকে। আমাদের দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে যদি কেঁপে যায় তাহলে কি আমরা, বা শিরদাঁড়াটা একটু নড়ে যায় তাহলে কি আমরা ব্যালেন্সড ওয়েতে দাঁড়িয়ে থাকতে পারবো? পারবো না। ঠিক সঙ্গীতের এই রেওয়াজের ক্ষেত্রেও কিন্তু তাই। আমার বেস নোটই যদি ফিক্সড না হয়, যদি দুর্বল হয়, আমি কিন্তু যতই হায়ার নোট করি বা যতই এদিক ওদিক যাই, আমি কিন্তু ব্যালেন্স রাখতে পারবো না। যেই এক নোট থেকে আর এক নোট মুভমেন্ট হবে, গলা কিন্তু সুর থেকে সরে যাবে বা তাল থেকে সরে যাবে। কাজে এই পাল্টার মাধ্যমে খুব ভালোভাবে তোমরা রেওয়াজ করতে পারবে। অবরোহণটা আমি নিয়েছি, আরোহণে যেরকম লোয়ার অক্টেভে একটা ব্যালেন্সড সুর নিয়েছি, একটা ফিক্সড সুর নিয়েছি, অবরোহণে আমি হায়ার অক্টেভে একটা ফিক্সড সুর নিয়েছি। সেই ফিক্সড নোট মানে নোটটা থেকে, সুরটা থেকে আমি একটা 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 নোট করে করে দূরত্ব বাড়িয়েছি, বাড়িয়ে বাড়িয়ে এভাবে পাল্টাটা সেট করা হয়েছে। একটা জিনিস বলে রাখি, প্রসঙ্গত উল্লেখ্য, যে যত কিন্তু আমাদের নোটের মধ্যে ডিস্টেন্স বাড়ে, গলার মধ্যে কিন্তু চ্যালেঞ্জ তত বাড়ে। মানে ধরো আমি যদি কাউকে বলি সা থেকে রেতে যাও, খুবই সুবিধার, সকলেই সেটা পারবে। কিন্তু আমি যদি চট করে বলি সা থেকে ধাতে যাও, সে জাম্পটা কিন্তু, এবং উইদাউট এনি হেল্প, মধ্যের কোনো গ্লাইডিং নোটের টাচ ছাড়া, কোনো মিড নোটের টাচ ছাড়া, একদম ডিরেক্ট সাতে হিট, ডিরেক্ট ধাতে হিট, এইটা কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং। তো এইরকম যাতে গলার ভয়েস ব্যালেন্সটা প্র্যাকটিস হয়, সেইটার জন্য আজকে আমার এই পাল্টা তৈরি হয়েছে। তাহলে চলো এবার আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই পাল্টাটি নোটেশন। সা নি সা রে সা গা রে গা, সা নি সা
আমার সাথে ভিডিও দেখতে দেখতে গলা মিলিয়ে নোটেশন দেখে দেখে পড়ো। সা নি সা রে সা গা রে গা, সা নি সা রে সা মা গা মা, সা নি সা রে সা পা মা পা, সা নি সা রে সা ধা পা ধা, সা নি সা রে সা নি ধা নি, সা নি সা রে সা সা নি সা। বরহন সা নি সা রে সা নি ধা নি, সা নি সা রে সা ধা পা ধা, সা নি সা রে সা পা মা পা, সা নি সা রে সা মা গা মা, সা নি সা রে সা গা রে গা, সা নি সা রে সা রে সা রে, সা নি সা রে সা সা নি সা। আকার আ এবার আমি তোমাদের জন্য ব্ল্যাঙ্ক হারমোনিয়াম ট্র্যাকটা বাজিয়ে দিচ্ছি, যেটা শুনে শুনে, যেটা হারমোনিয়াম প্লে এবং তবলার সাথে তোমরা গলা দিয়ে প্র্যাকটিস করতে পারবে। তাহলে যেভাবে পাল্টাটি নোটেশন দিলাম, সবাই খুব ভালোভাবে এই পাল্টাটি প্র্যাকটিস করবে। ভীষণ উপকারী এই পাল্টাটি, করলে কিন্তু একদম হাতে নাতে গলার মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারবে। কাজে খেয়াল করে করে প্রত্যেকটা নোটে সুর লাগিয়ে ভালোভাবে অভ্যাস করবে। এবং অভ্যাসের জন্য আমি তো হারমোনিয়াম প্লে করেই দিচ্ছি তোমাদের জন্য, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। প্রথম প্রথম যদি হারমোনিয়াম বাজাতেও অসুবিধা হয়, তাহলেও রেওয়াজের যাতে কোনো মানে রেওয়াজটা থেমে না থাকে, তার জন্য আমার হারমোনিয়ামের সাথে সাথে, তবলার সাথে সাথে তোমরা কিন্তু গলা চালিয়ে প্র্যাকটিস করতে পারো। এবং লক্ষ্য করবে, আমি যখন পাল্টাটি করেছি, এই রকমের পাল্টা কিন্তু ডিরেক্ট হিট হিসাবে যাওয়ার চেষ্টা করবে। মানে সা গা অনেকে এইভাবে যায়, এটা কিন্তু ঠিক প্রসেস নয়। সা এবং গা একদম ডিরেক্ট হিট লাগাতে হবে। সা গা, সা মা, সা পা, সা পা, এইটা নয়। এই পালটা কিন্তু একদমই এটা নয়। তাহলে কিন্তু আমি যে উদ্দেশ্যে পাল্টাটি দিয়েছি, যে উদ্দেশ্যে পাল্টাটি রেওয়াজ করা, সেটা কিন্তু হবে না। কারণ আমি যদি এই যে পা এইটা বলছি, তার মানে কি আমি পাতে যাওয়ার জন্য নেভারিং নোটের হেল্প নিচ্ছি। সেই হেল্প নিয়ে যাওয়াটা কিন্তু ঠিক রেওয়াজ হবে না। এটা তখনই ঠিক রেওয়াজ হবে যখন তোমরা একটা নোট থেকে আর একটা নোট, সে কাছেই হোক বা দূরেই হোক, ডিরেক্ট হিট দিয়ে গলা দিয়ে লাগাতে পারবে, আশেপাশের নেভারিং নোটের কোনো হেল্প ছাড়া। এটা কিন্তু ভীষণ একটা কার্যকরী রেওয়াজ পদ্ধতি, ডিরেক্ট হিট লাগানো।
তো এইভাবে কিন্তু ভালোভাবে রেওয়াজ করে করে ডিরেক্টলি হিট করে করে তোমরা জিনিসগুলোকে লাগাবে এবং অবশ্যই এর তোমরা উপকারিতা পাবে। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক, আর বন্ধুদের মধ্যেও করে দিও অনেক শেয়ার, যাতে সবাই এভাবে পাল্টাটে তুলে রেওয়াজ করে এর উপকারিতা পেতে পারে। আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আবার যখন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে রেওয়াজ করো আর খুব সুন্দর সুন্দর গান করো।